আমার বোনের এই জায়গায় আঘাত, মাইরের আঘাত, এই জায়গায় এই বাহুতে আঘাত, এখানে আঘাত, বিভিন্ন মানে কয়েকটা জায়গাত আঘাতে ফটো দিছে যে ওকে খুব বেশি নির্যাতন করা হয়েছে, যা মানে বলার বাইরে। ওর জায়গা মানে ওর বিভিন্ন উপারাঙ্গ জায়গাতে ওর মানে ইয়ে করা হয়েছে, মানে ও জানতে পারছে না মেয়েটায়, না জানতে পারে আমার বোন, জানি না নিজে মরছে না মারছে ওরা, কিন্তু আমার বোনকে অনেক অনেক অত্যাচার করছে ওরা, অত্যাচারের শেষ নাই। তার সনাতন রিপোর্টে আছে, ছবিও আছে। আমরা আমার বোনের হত্যাকারীর ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক ফাঁসি চাই। যারা আমার বোনকে হত্যা করছে, তারা যে কয়জন হত্যা করছে, আমরা সকলের ফাঁসি চাই। বর্তমানে সব পলাতক জায়গার থেকে ওই জায়গা থেকে পলাইছি, এখন পর্যন্ত আর তার কোনো সাক্ষাৎ নেই। আমরা বাড়িতেও গেছি। এই যে হুসন আলী বা হাসান আলী যে মানুষটা, সে দীর্ঘদিন থেকে রিক্সা চালক, একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে দিছে, আজকে যৌতুকের কারণে এই মেয়েটা মৃত্যুবরণ করছে এবং তাকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করছে। যিনারা এই নির্যাতন করে এই হত্যা ঘটিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 8:30টার সময় আমার বড় ভাই আমার বলে যে ভাই একবার আও, সিলেট যাওয়া লাগবে। দেখিত হয়েছে যে আমার বোনকে তো মারি ফেলাই দিচ্ছে, আমার আপন স্বাস্থ্য হই। তো বললাম যে বোনটা মার গেছে, বলতে বোন কই? ওই বোনটা উসমানী মেডিকেল তারা লইয়া গেছে, লইয়া গিয়ে তারা ফোন দেয় যে আমরা বোনটা মারি নিয়েছি, আমরা বোন মারা গেছে 5 লাখে। বোন যদি 5 লাখে মারা যায়, প্রশাসন গিয়ে উদ্ধার করতো, প্রশাসনে লইয়া দিত মেডিকেল, প্রশাসনে উদ্ধার করে আনতো, কিংবা আমরা ফোন দিত, তারা লইয়া গেল, এটা তো মারা হয়েছে না, তারা এখন ফোন দেয়। এর বাদেও যে যারা নিয়ে গেছিল স্বামী, আমার বোনের স্বামী, এরা কেউ ফোন দিছে না, ফোন দিছে উকিল বাপে ফোন দেওয়া কর তোমার বোন মারা গেছে। বাট তারা স্বামী, আমার বোনের স্বামী, শাশুড়ি কিংবা যে শাশুড়ির ননদ, এরা কেউ ফোন দেয় নাই। যাই হোক, আমি আমার বাইরে নিয়ে আমরা প্রথম থানাতে যাই। থানাতে বলে আগে তোমরা মেডিকেলে যাও, গিয়ে দেখো তোমাদের বোনের পরিস্থিতি। কোন থানায় গেছিলেন? আমরা গেছিলাম গোয়েনঘাট থানাতে। তো গোয়েনঘাট থানা থেকে বললো যে আগে তোমরা আগে লাশের কাছে যাও। লাশের কাছে গেলাম, লাশের কাছে গিয়ে পাইলাম আমরা বোনের শাশুড়িরে। হওয়ার পরে ওইখানে আবার আমার একটু পরিচিত ছিল উসমানী মেডিকেলে, এই যে এসআই, আপনার এসআই জনি স্যার। তো উনি বললো যে এই এটা কি তোমার বোন? বললাম জি স্যার আমার বোন। ওই যে যারা নিয়ে আসছিল ওদের আটকাও, এটাকে মারা হয়েছে। যেমনি বললো, এর ভিতরে ওই যে আপনার কোম্পানিগঞ্জের 6-7টা লাশ গিয়ে ঢুকছে, এর ভিতরে একটা অট্টগুলো হয়ে গেছে মেডিকেলের ভিতরে, এই ফাঁকে ওরা মানে পলাতক হয়ে গেছে। যাই হোক, এর বাদে স্যার আমাদের নিয়ে যায় আমাদের এটা কি তোমাদের বোন দেখো তো, বাদে আমরা শনাক্ত করতে পারি আমাদের বোন। এর বাদে ওনাদের আর পাই নাই। আমরাও গতদিন সারাটা দিন ছিলাম যে কি জানি নি একবার আসে দেখি বোন জামাই কিংবা বোনের শাশুড়িরা আসেনি আমাদের বোনের খুঁজে, না সারাদিনও ওনারা আসে নাই। বিকালে আমার চাচা এবং বাইরে পাঠাইলাম যে দেখো তো তারা বাড়িতে কেউ আসে কিনা, না তারা বাড়িতেও নাই, পলাতক। তার মানে বোঝা যাইতেছে আমার বোনকে মেরে ওরা উসমানী মেডিকেল ফ্রিজে হিংসা করে রেখে ওরা পলাই গেছে।